أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المتقين في ظلال وعيون وفواكه مما يشتهون. كلوا واشربوا هنيئا بما كنتم تعملون. إنا كذلك نجزي المحسنين. إن المتقين في ظلال وعيون وفواكه مما يشتهون. كلوا واشربوا هنيئا بما كنتم تعملون. كلوا واشربوا هنيئا بما كنتم تعملون. إنا كذلك نجزي المحسنين. كلوا واشربوا هنيئا بما كنتم تعملون. إنا كذلك نجزي المحسنين. صدق الله العظيم. সূরা আল মুরসালাত আয়াত ৪১ থেকে ৪৪। নিশ্চয়ই খোদাভীরুরা থাকবে ছায়ায় এবং প্রস্রবণসমূহে এবং তাদের বাঞ্ছিত ফলমূলের মধ্যে। বলা হবে, তোমরা যা করতে তার বিনিময়ে তৃপ্তির সাথে পানাহার করো। এভাবেই আমি সৎকর্মশীলদেরকে পুরস্কৃত করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে পড়বেন, ইন্নাল মুত্তাকিনা ফি জিলালিন ওয়া উয়ুন। নিশ্চয়ই খোদাভীরুরা জান্নাতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়ার নিচে, এবং জান্নাতে রব্বে করিমের যে সমস্ত নাজ নেয়ামত রয়েছে সেই সমস্ত নাজ নেয়ামতগুলো তারা জান্নাতের মধ্যে ভোগ করবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ফরমান, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন। নিশ্চয়ই যারা ঈমান আনয়ন করেছে এবং সৎকর্ম করেছে দুনিয়াতে তাদের জন্য রয়েছে জান্নাত। ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। সেই জান্নাতের নিচ দিয়ে বিভিন্ন ধরনের আল্লাহর রহমতের নহর প্রবাহিত থাকবে, দুধের নহর, শরবতের নহর। বান্দা একবার যখন আল্লাহ রাব্বুল আলামিনের সেই নিয়ামতের নহর থেকে এক গ্লাস শরবত পান করবে, তার আর পিপাসা তার লাগবে না। তারা জান্নাতের মধ্যে রব্বে করিমের সন্তুষ্ট চিত্তে যারা আল্লাহর হুকুম মতো জান্নাতে প্রবেশ করবে, সেই জান্নাতের মধ্যে যেই কোনো খাবার, যেই কোনো বস্তু, যেই কোনো আরাম আয়েশ, যে কোনো কিছু ভোগ করার যখন ইচ্ছা পোষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন যেমন আহকামুল হাকিমিন হিসেবে, রব হিসেবে যখন কোনো কিছু সৃষ্টির জন্য বলেন কুন, সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জান্নাতের মধ্যে জান্নাতীরা যখন যাবে, তখন তাদের মনের মধ্যে যখন কোনো জান্নাতের সুখ উপভোগ করা, আল্লাহর পক্ষ থেকে যেই নিয়ামত, যেই ভালো খাবার, ভালো পোশাক আশাক, জান্নাতের সুন্দর সুন্দর
মনোরম দৃশ্যগুলো দেখার জন্য যখন তাদের হৃদয়ের মধ্যে প্রশ্ন জাগবে, প্রশ্ন উত্থাপিত হবে, মনের মধ্যে প্রশ্ন উত্থাপিত হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই জান্নাতের মধ্যে সেই নিয়ামতগুলো দান করবেন। অসংখ্য কোরআনে এবং হাদিসের মধ্যে আয়াত রয়েছে, সালাতু মাফতাহুল জান্নাহ, সালাত হচ্ছে বান্দার জন্য জান্নাতের চাবিকাঠি। দেখুন আজকে আমরা রাব্বুল আলামিনের হুকুম হাকামগুলো যদি সুন্দর মতো মানি চলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করবেন। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের তাফসীর করে বলেন যে আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন, নিশ্চয়ই তারাই হেদায়েত প্রাপ্ত হচ্ছে, তারাই আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়েছে, তারাই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়েছে। কারা? আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ যাদেরকে নিয়ামত দিয়েছেন, মিনান নাবিয়্যিন, নবীগণ, ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকগণ, ওয়াশ শুহাদা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তোমরা তাকে মৃত্যু বলো না। অন্য আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন পড়েন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরজাকুন। সম্মানিত দর্শক শ্রোতা, ইন্তেকালের পরে, হাসরের ময়দানে হিসাব নিকাশের পরে, জান্নাত জাহান্নাম নির্ধারণের পরে আল্লাহ আমাদেরকে জান্নাতে দিবেন, জান্নাতে ফল ভোগ করব, আল্লাহ নাজ নিয়ামত ভোগ করব। শুধু তাই নয়, আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন মউতকে, যিনি সৃষ্টি করেছেন জীবনকে, এই জন্য যে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করবে, এই জন্য আল্লাহ যা যা দিবেন। সেই বান্দা আল্লাহর হুকুম মতো যখন চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমল দান করবেন, তাকে সওয়াব দান করবেন, জান্নাতের মধ্যে সমস্ত কিছু তার জন্য কিয়ামত পর্যন্ত থেকে যাবে, হুরগালমান থাকবে, যা কিছু চাইবে সব কিছু থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বান্দা উম্মত তুমি জান্নাতে যাওয়ার জন্য তোমার কি পন্থা রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, আমার সাহাবায়ে কেরাম, সল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, ওয়াসুমু শাহরাকুম, তোমরা মাহে রমজান মাসে রোজা রাখো, ওয়াদ্দু যাকাত আমওয়ালিকুম, তোমরা তোমাদের মাল সম্পদের উপর যাকাত দাও, যার উপর মালের নিসাব পরিমাণ সম্পদ রয়েছে তার উপর যাকাত দাও, ও আতিউ আমরাকুম, তোমরা তোমাদের আমিরের অনুগত্য করো, তাদখুলুল জান্নাত রাব্বাকুম, তুমি তোমার রবের জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহি বিহামদি, যারা জান্নাতে প্রবেশ করবে, আসসালাতু মাফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হচ্ছে নামাজ, রোজা, আল সিয়ামু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। কাল কিয়ামতের ময়দানে বান্দার আমলনামার হিসাব যখন টান দিবে, তখন এই সিয়াম আপনার আমার ঢাল হিসাবে আল্লাহর কাছে, আমার জন্য, আপনার জন্য, উম্মতে মুহাম্মদের জন্য, কুল কায়নাতের সমস্ত বান্দার জন্য আল্লাহর কাছে সেদিন ফরিয়াদ করবে, সাহায্য চাইবে, ইস্তেগফার করবে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। কোরআন তেলাওয়াত, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিক্ষা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অসংখ্য নিয়ামত দিয়ে থাকেন। দেখেন রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, দুনিয়ার মধ্যেই আমরা মুমিনকে লক্ষ্য করতে পারবো, তাদেরকে যদি আমরা পদাঙ্ক অনুসরণ করি আল্লাহ আমাদেরকে জান্নাত দান করবেন, আমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন, একমাত্র মুমিন তারাই আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সম্মুখে আল্লাহর কোরআন নবীর সুন্নাহর আলোচনা করা হয়, যাদাতুহুম ঈমানান ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা গলে যায়, নরম হয়ে যায়, আল্লাহর প্রতি তাদের ভীতিটা আরো বেড়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের ঈমানটা বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা বেশি বেশি করে আল্লাহর উপর আর তাওয়াক্কুল করে। আল্লাহ বলছেন যারা ভালো কাজ করবে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে অনেক বড় ফায়দা নিয়ামত রয়েছে জান্নাতের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো কাজ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।